হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ইঞ্জিনিয়ারিং পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এমন একটা ক্লাস করতে যাচ্ছি, সেটা হলো আহ, যে ইন্ডাস্ট্রিয়াল মোটর কন্ট্রোলিং যে কোর্সটা আছে, সেই কোর্সটার বা ইন্ডাস্ট্রি জগতের যত ইলেকট্রিক্যাল সেকশনের যত মোটামুটি আহ, একটু ক্রিটিক্যাল, একটু কমপ্লেক্স যত কাজ আছে, সব কিছুর মাস্টার মাইন্ড আমি এটা বলতে পারি যে অটোমেশনের মাস্টার মাইন্ড হলো এই আজকের যে টপিকসটা আমি লিখে রেখেছি, যে মাস্টার মাইন্ড, যে অটোমেশনের মাস্টার মাইন্ড এনও এবং এনসি। এই দুইটা জিনিস, এই দুটো অনেক সহজ এবং অনেক ছোট দুইটা জিনিস, কিন্তু এই দুইটা জিনিস যদি আমরা কি না বুঝি ভালোভাবে, এই দুইটা জিনিসের যে ব্যবহারটা আছে, সেই ব্যবহারটা যদি আমরা ভালোভাবে না বুঝি, তাহলে আমাদের কোনো দিন অটোমেশনটা মানে আয়ত্ত করতে পারবো না। অটোমেশনটা আয়ত্ত করতে হলে এই ছোট, একবারে ছোট, আবার কিন্তু বলা যায় যে অনেক বড়, অনেক সহজ, আবার বলা যায় যে অনেক ক্রিটিক্যাল, এবং যদি আমরা না বুঝি বিষয়গুলা, তাহলে অনেক ক্রিটিক্যাল হয়ে দাঁড়াবে। এই বিষয়গুলো বোঝার জন্য আমরা আজকের এই ক্লাসটা নিয়েছি, যে বিষয় দুটা ছোট হলেও এই বিষয় দুটা আমাদের আগে বুঝতে হবে, সবার আগে। কারণ এই দুইটা না বুঝলে, কারণ আমরা ছোটবেলা সরাসরি পড়তাম, এবিসিডি পড়তাম, ওই রকমই ওই এবিসিডি সরাসরি যদি আমি না বুঝতে পারি, না জানি যে এটা কি, তাহলে আমি একটা শব্দ গঠন করতে পারতাম না। যদি শব্দটা গঠনই না করতে পারি, তাহলে কি করতে পারতাম না, একটা আহ বাক্য গঠন করতে পারতাম না। আর বাক্য গঠন না করলে বড় একটা গল্প বা প্যারাগ্রাফ লিখতে পারতাম না। লাইক দ্যাট, ওই রকমই যদি এই এই দুইটা বিষয় যদি আমি না জানি, তাহলে আমার পুরো অটোমেশনটাই শেখা হবে না। দ্যাট মিনস ইন্ডাস্ট্রিয়াল মোটর কন্ট্রোলিং কোর্সটা আমার শেখা হবে না। সো এই ভিডিওটা অনেক ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন, বাসায় অনেক ট্রাই করবেন। চলুন তাহলে দেখে নিই। দেখেন, এখানে দুইটা সিম্বল দেয়া আছে। এই দুইটা সিম্বল, এটা নিচে লেখা আছে হলো এন ও, আর এটা নিচে লেখা আছে হলো এন সি। এখন এই সিম্বলে আপনার এন ও মিনসটা হলো নর্মালি ওপেন, আর এন সি মিনসটা হলো নর্মালি ক্লোজ। দেখেন, আমরা কিন্তু নাম থেকেই এই দুটো জিনিসই সবকিছু বুঝতে পারতেছি। আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, তাহলে আমরা নাম থেকেই কিন্তু এই দুটো জিনিস বুঝতে পারছি। নর্মালি ওপেন মানে কি? নর্মালি ওপেন, এটার মধ্যে এক্সট্রা কোনো প্রেসার বা এক্সট্রা কোনো বল প্রয়োগ করা হয় নাই। এটার মধ্যে নর্মালি, এটা মানে মনে করেন আপনি বাজার থেকে লাইক দ্যাট, মনে করেন যে একটা এনো কিনে আনলেন, একটা এনো ডিভাইস কিনে আনলেন, মানে একটা ডিভাইস কিনে আনলেন যার ভিতরে যে কন্ডিশনটা সেটা হলো এনও। এই এনও নর্মালি ওপেন, তাহলে কি ওপেন মানে কি? খোলা। নর্মালি সে খোলা থাকে, তার দুইটা প্রান্তের মধ্যে কোনো সংযোগ নাই নর্মালি। কিন্তু যদি আমরা বলটা প্রয়োগ করি বা অন্য কোনো বাইরে থেকে যদি কোনো এক্সট্রা কিছু দেই, তাহলে কি, তাহলে আমরা সেটার অবস্থাটা, সেটার স্টেটটা পরিবর্তন করতে পারি। বাট এটা কিন্তু নর্মালি ওপেন। আর এনসিটা হলো নর্মালি ক্লোজ। এখন নর্মালি ক্লোজ বিষয়টা, এটা থেকেও কিন্তু বোঝা যায় যে নর্মালি ক্লোজ মানে স্বাভাবিক অবস্থায় সেটা ক্লোজ অবস্থায় থাকে, মানে শর্ট অবস্থায় থাকে। এটা যদি একটা প্রান্ত হয়, এটা যদি একটা প্রান্ত হয়, এর মধ্যে কি এইভাবে শর্ট অবস্থায় থাকে, মানে ওরা ওপেন না। এই একটা শর্ট অবস্থায় থাকে মানে কি, এটার ভিতর দিয়ে এই প্রান্তে, যদি এই প্রান্ত থেকে এই প্রান্তে বিদ্যুৎ যেতে চায়, তাহলে এই প্রান্ত থেকে এই প্রান্তে নর্মাল অবস্থায় সে বিদ্যুৎ যেতে পারবে। সো এখন নর্মালি ওপেনের দেখেন, এই যে একটা প্রান্ত, এই প্রান্তের সাথে কিন্তু এই প্রান্তের আমাদের কোনো সংযোগ নাই। দ্যাট মিনস এটা হলো নর্মালি ওপেন। আর এই দেখেন, এই প্রান্তের সাথে কিন্তু এই যে একটা ওয়্যার দ্বারা, কি একটা ওয়্যার দ্বারা শর্ট করা আছে। যেহেতু শর্ট করা আছে, সেহেতু কি এটা হলো নর্মালি ক্লোজ, মানে নর্মাল অবস্থায় এটা ক্লোজ, আর এটা হলো নর্মাল অবস্থায়
ওপেন। কিন্তু এটার মধ্যে যদি আমি বাইরে থেকে এক্সট্রা কোনো ফোর্স দেই তাহলে হয়তো কি এটার যে ভিতরে যে স্টেটটা আছে সেই দ্যাট মিন্স যে একটা অবস্থা আছে সেই অবস্থাটা আমরা চেঞ্জ করতে পারি। চেঞ্জ করার জন্য আমরা কি করতে পারি, লাইক দ্যাট মনে করি এটা একটা পুশ বাটন সুইচ, একটা পুশ বাটন সুইচ। পুশ বাটন সুইচে কি করে, পুশ বাটন সুইচে করে আমরা যদি পুশ করি তাহলে কি করবে, এনোটা কি হয়ে যাবে একটু ভালো করে বুঝবেন। একটা পুশ বাটন সুইচের এনও এনসি দুইটাই থাকে। এটা হলো ওদের নর্মাল অবস্থা, যে পুশ বাটন সুইচে জাস্ট যেরকম আছে সেরকম, কেউ ওটার মধ্যে কি করলো না, ক্লিক করলো না। তাহলে যদি ক্লিক না করে তাহলে নর্মাল অবস্থায় এনও এবং এনসিটা কি, মানে একটা এনও আছে একটা এনসি আছে, এনওটা ওপেন এবং এনসিটা ক্লোজ, এটা নর্মাল অবস্থা একটা পুশ বাটন সুইচে। যখনই আমি বাইরে থেকে ওই পুশ বাটন সুইচটার মধ্যে ক্লিক করব, দ্যাট মিন্স পুশ করব, পুশ করার পরে কি হবে, এনওটা এনসি হয়ে যাবে। কি হয়ে যাবে, এইটা পরিবর্তন হয়ে আপনার এই এনসি হয়ে যাবে। তাহলে এনসিটা কি হয়ে যাবে, এনসিটা শুধু কি হয়ে যাবে, এনও এনও হয়ে যাবে। মানে বিপরীত একটা অবস্থা দাঁড়াবে, যে এন আমি যদি কি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করি তাহলে কি হবে, এনও বল প্রয়োগ করা মিন্স হলো যে আমি বাইরে থেকে কি করলাম, ওই পুশ বাটন সুইচটা আমি পুশ করলাম, মানে চাপলাম, চাপার পরে কি হলো, চাপার পরে এনোটা এনসি হয়ে গেল, আর এনসিটা কি হয়ে গেল, এনসিটা এনো হয়ে গেল, বিপরীত একটা স্টেটে চলে আসবে। আচ্ছা, আমরা এটা একটু একটু ভিতরে গিয়ে দেখি, দুই একটা এক্সাম্পল দেখি, তাহলে ভালো করে বুঝতে পারবো। আমি মনে করি যে আমি একটা ভাল্ব জ্বালাবো, আমি মনে করি যে আমি একটা কি জ্বালাবো, মনে করি এটা লাইক দ্যাট একটা ভাল্ব। আমি এটা মনে করি কি একটা ভাল্ব এখন জ্বালাবো। ভাল্ব জ্বালানোর জন্য কি কি লাগে, একটা ফেজ লাগে, একটা নিউট্রাল লাগে। আমি এখানে ফেজ দিলাম আর এখানে দিলাম হলো নিউট্রাল। এখন আমি ডিরেক্ট আমি বাল্বটা ডিরেক্ট জ্বালাবো। নিউট্রাল আর এটা হলো লাইন। দেখেন আমি এখন কিন্তু ভাল্বটা কি করতেছে, এখন ভাল্বটা কি করতেছে, জ্বলতেছে, কারণ ডিরেক্ট। এখন মনে করেন আমি একটা কি আনবো, আমি একটা কন্ট্রোল ডিভাইস নিয়ে আসবো এখানে, এই ভাল্বটা যাতে কন্ট্রোল করা যায়, আমার যখন ইচ্ছা তখন আমি জ্বালাবো, আমার যখন ইচ্ছা আমি তখন বন্ধ করে ফেলবো। আমার ইচ্ছা মতো যদি আমি এই বিষয়টা কন্ট্রোল করতে চাই তাহলে কি হবে একটু দেখে নেই। দেখেন আমি এখান থেকে কেটে দিলাম, আপনারা জাস্ট দেখেন এই বিষয়গুলো, সম্পূর্ণ বিষয়গুলো যদি কেউ মানে এই একটা ভাল্ব কিভাবে জ্বালায় বা লাইন নিউট্রালের যে বিষয়গুলা সেই বিষয়গুলা যদি না হয়, আপনারা একটু বুঝতে কষ্ট হয়, আমি সেটার জন্য আমার আরেকটি কোর্স নিয়ে আসবো, সেটা হলো হাউস ওয়ারিং যে কোর্সটা আছে সেই কোর্সের মধ্যে এগুলো খুব ভালোভাবে বুঝিয়ে দেবো। তো এখানে শুধু এনও আর এনসি বিষয়টা বুঝেন। আমি কি করলাম, একটা এনও কন্টাক্ট আনলাম, এনোর ইয়াটা কি, সিম্বলটা এরকম, এনোর সিম্বলটা এরকম। আমি এই দুইটা তার এই তারটা কেটে মধ্যে থেকে কি এনোর এক পাশে
লাগাই দিলাম আর এনোর এই পাশে লাগাই দিলাম। এখন কি লাইটটা জ্বলতেছে? না, এখন লাইটটা জ্বলতেছে না। দ্যাট মিনস কি, এখানে যেহেতু জ্বলতেছে না, কেন জ্বলতেছে না? এর মধ্যে কোনো সংযোগ নাই। এখান থেকে কি কারেন্টটা কি করতে পারতেছে না, এই জায়গায় পাস হইতে পারতেছে না। দ্যাট মিনস লাইটটা কি করতেছে না, জ্বলতেছে না। মনে করেন কি করলাম আমি, এই সুইচটার মধ্যে, এটা একটা সুইচের এনো, মনে করেন আমি এই সুইচটার মধ্যে বাইরে থেকে এক্সট্রা প্রেসার প্রয়োগ করলাম, চাপ দিলাম, পুশ করলাম। পুশ করার পরে কি হলো, পুশ করার পরে পুশ করে ধরে রাখলাম। পুশ বাটনের একটা ধর্ম হলো যে এটাকে পুশ করলে কাজ হবে, আবার ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে আসবে। মানে পুশ করলে এনো থেকে এনসি হয়ে যাবে, আবার ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে আসবে। পুশ করলাম, পুশ করে ধরে রাখলাম। মনে করেন ধরার পরে যখন আমি পুশ করলাম, বাইরে থেকে একটা এক্সট্রা ফোর্স দিয়ে পুশ করলাম, তখন কি হয়ে গেল, এই এনোটা এনসি হয়ে গেল, লাইটগুলা জ্বলে গেল। বিষয়টা একটু খেয়াল করেন যে কি প্রথমে কি ছিল, এনো ছিল। এনোকে যখন আমি কি করলাম, বাইরে থেকে একটা এক্সট্রা ফোর্স দিলাম, লাইক দ্যাট আমি একটা চাপ দিলাম, একটা পুশ করলাম। পুশ করার পরে কি হলো, পুশ করার পরে এনোটা কি হয়ে গেল, এনসি হয়ে গেল। দ্যাট মিনস আমার লাইটটা কি কানেকশনটা পেয়ে গেল। পেয়ে যাওয়ার পর লাইটটা জ্বলে উঠলো। দ্যাট মিনস এখানে এনোটা এনসি হয়ে গেছে পুশ করার পরে, এক্সট্রা একটা ফোর্স প্রয়োগ করার পরে। এখন এটা তো হলো, এটা তো আমরা এনোটা বুঝলাম। এখন এনসির ক্ষেত্রে কি হবে? এনসির ক্ষেত্রে তো অবশ্যই আপনারা, আমি মনে করতেছি যে আপনারা এখন বুঝতে পারতেছেন যে এনসির ক্ষেত্রে কি হবে। আমি এখানে এনসি যুক্ত কি একটা কি নিয়ে আসলাম, একটা সুইচ নিয়ে আসলাম। এখন দেখেন এটার মধ্যে কিন্তু আমি এখনো পুশ করি নাই। কি করি নাই, এটার মধ্যে বাইরে থেকে কোনো এক্সট্রা ফোর্স দেয় নাই, কিন্তু লাইটটা কি করতেছে, জ্বলতেছে। দ্যাট মিনস এই যে কানেকশন, তাদের মধ্যে কি আছে, একটা কানেকশন আছে। কানেকশন আছে, তার মানে কি কারেন্টটা পাস হইতে পারতেছে, লাইটটা আমার জ্বলতেছে। যখনই কি করব, যখনই আমি এই সুইচটার মধ্যে একটা পুশ করব, একটা পুশ করব, সাথে সাথে কি হয়ে যাবে, এই এলসিটা কি হয়ে যাবে, এনও হয়ে যাবে। মানে খুলে যাবে, ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাবে, লাইটগুলো বন্ধ হয়ে যাবে। সরি, লাইটটা বন্ধ হয়ে যাবে। এখন তাহলে আমরা কি দেখতে পারলাম, যে এনো কি করে, এনো কি একটা ওপেন, একটা ওপেন, আর নর্মালি কি থাকে, ওপেন থাকে। আর এনসিটা কি থাকে, নর্মালি ক্লোজ থাকে। কিন্তু এদের অবস্থা কি করা যায়, বাইরে থেকে এক্সট্রা ফোর্স প্রয়োগ করে কি করা যায়, এদের অবস্থা ইয়ে করা যায়। আমি তো জাস্ট এটা একটা ডেমো দেখাইলাম। এনওএনসির একটা পুশ বাটন সুইচ দিয়ে আমরা যখন ম্যাগনেটিক কন্ট্যাক্টর দেখব, ওই ক্ষেত্রে আমরা দেখব যে এনওএনসি ব্যবহার করে। জাস্ট এটা একটু জাস্ট বুঝার জন্য, আর কিছুই না। এদের বাইরে থেকে ফোর্স প্রয়োগ করে কি করা যায়, এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে যাওয়া যায়। এনও কে এনসি করা যায় এবং এনসি কে এনও করা যায়। এই যে এনও এনসি, যে এই ধর্মটা ব্যবহার করেই আমরা এই ফুল অটোমেশনের এই ইন্ডাস্ট্রিয়াল মোটর কন্ট্রোলিং কোর্সটা করব। এখন এই করার ক্ষেত্রে আপনাদের এই বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে। আশা করি আমি যতটুকু বুঝিয়েছি ততটুকুর মধ্যে বুঝে গেছেন। ভিডিওটা কয়েকবার দেখলেই আশা করি বিষয়টা বুঝবেন। আমি আবার একটু বলে দিই, এনোটাকে বাইরে থেকে এক্সট্রা ফোর্স প্রয়োগ করে এনসি করা যায়। লাইক দ্যাট আমি যদি পুশ বাটন সুইচে পুশ করি, এনোটা কি হয়ে যায়, এনসি হয়ে যায়, আর এনসিটা কি হয়ে যায়, এনও হয়ে যায়। মনে করি আমি আরেকটু দেখাই, তাহলে আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন।
দেখেন আমি মনে করি এটা কি একটা NO আর এটা হলো একটা NC। যখনই আমি এটা একটা পুশ বাটন সুইচ, যখনই আমি কি করলাম এই পুশ বাটন এখানে পুশ করলাম, এখানে পুশ করলাম, এটা কিন্তু বর্তমানে নরমাল অবস্থা। পুশ করার আগে কিন্তু এটা নরমাল অবস্থা। দেখেন এখানে কোনো কানেকশন নাই, এখানে কিন্তু কানেকশন আছে। তাহলে কি এখন এখানে মনে করেন লাইন দিলাম, আমি একটা লাইট জ্বালাবো আগেরটার মতোই, লাইটটা আঁকা খুব ভালো হচ্ছে না। দেখেন এখন কিন্তু কি করছে, এখন কিন্তু লাইটটা আপনার জ্বলতেছে। যখনই আমি কি করব এখানে পুশ করব, তখনই কি হয়ে যাবে, পুশ করার সাথে সাথে তার অবস্থানটা চেঞ্জ হয়ে যাবে। দ্যাট মিন্স এখানে কি হয়ে যাবে, এখানে ওপেন হয়ে যাবে পুশ করার সাথে সাথে, আর এইটা হয়ে যাবে ক্লোজ, এটা হয়ে যাবে ক্লোজ। কি বাইরে থেকে যখন আমি এক্সট্রা ফোর্স প্রয়োগ করলাম, কি হয়ে গেল, এনসিটা কি হয়ে গেল, NO হয়ে গেল, আর NOটা NC হয়ে গেল। আশা করি বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারছেন। বাসায় একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তবে এই বিষয়টা সম্পূর্ণ চিন্তা করার বিষয়। আমার মাথায় চিন্তা করতে হবে যে কি করলে কি হবে, বিভিন্ন এলিমেন্ট দিয়ে বিভিন্ন সবকিছু দিয়ে আমাদের চিন্তা করতে হবে। যদি চিন্তা করি তাহলে এই বিষয়টা বুঝতে পারবো। এটা শোনেন, এটা যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু আমাদের এই অটোমেশনটা শেখা হবে না, কন্ট্রোলিংটা শেখা হবে না। আমাদের এই সম্পূর্ণ কন্ট্রোলিংটাই এই NONC এর উপর বেস করে। ওকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।